আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত হলো আল্লাহর ভয় ভীতি। আর এই ইবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ নিয়ে আমি ইতিপূর্বে কিছু আলোচনা করেছি, আজকে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে 11, আপনি কামনা করুন যেন আপনি ওই 7 জনের একজন হতে পারেন যাদেরকে আল্লাহ তার ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মধ্যে হচ্ছে সে যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, অর্থাৎ সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে অতঃপর তার চক্ষুদয় হতে অশ্রু নির্গত হয়। 12 সূরা হুদ ও ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও কুব্বেরাত এবং তার মধ্যে যা রয়েছে তা দ্বারা প্রভাবিত হন, কেননা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ কদ শিবতা, ক্বালা সাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। অর্থাৎ, হে আল্লাহর রাসূল, আপনি তো বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। তিনি বলেন, আমাকে বার্ধক্যে উপনীত করেছে সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও কুব্বেরাত। তার মানে এই সূরাগুলোর মধ্যে যে বর্ণনা রয়েছে এ বর্ণনাগুলোর ভয়ে আমি বার্ধক্যে উপনীত হয়েছি। 13 নিশ্চয় আলেমগণ ও অন্যান্য তাওহীদপন্থী লোকেরাই যারা স্বীয় ঈমানকে শক্তিশালী করেছে তারাই হক কথা ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। জালেম বাদশার নিকট তারা তাকে ভয় পায় না, তারা এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিহাদে কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের, অর্থাৎ সর্বোত্তম জিহাদ হলো জালেম বাদশার নিকট ন্যায় কথা বলা। ইবনে মাজা, হাদিস সহিহ। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।